This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেআইনি দোকান না সরালে ভেঙে দেওয়া হবে। বাগজোলা খালের ধারে ব্যবসায়ীদের হুঁশিয়ারি পুলিশের। বাগজোলা খালের ধারে একাধিক বেআইনি নির্মাণ আর সরকারি জায়গায় দখলদারি সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, আপনারা জানেন। তারপর থেকে বিভিন্ন জায়গায় বেআইনি দখল হটাতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকে। দেখুন, ওই আগে পরে অনেক জায়গায় হয়েছে, সেই সূত্রে আমি তাই দেখে আমি করেছি। হ্যাঁ, যে একটু শক্ত করে করি যাতে বারবার প্রত্যেক বছর ভেঙে না যায়, তার জন্য আমরা জাস্ট ইট ওই বাসগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেইগুলোর জন্য করেছিলাম। প্রশাসন থেকে যখন বললেন তখন আমরা ভেঙে দিয়েছি। কোথায় এখনো তো রয়েছে দেখতে পাচ্ছি। এইটা করে এইটা ভেঙে দেবো আমরা, এইটা করে এই দিকটা যখন হয়ে যাবে ওই দিকটা ভেঙে দেবো সব। কোনো কি অনুমতি নিয়েছিলেন? না 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 না। আমি এবং আমার পাশের ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন ঘোষ, আমরা দুজনেই মিলেই পুলিশ কমিশনার সহ প্রশাসনে বিভিন্ন জায়গায় জানিয়েছি এই যে ধরনের কার্যকলাপের বিরুদ্ধে। আমি এবং মনোরঞ্জনবাবু দুজনেই জানিয়েছি। আমাদের কাছে কোনো পরিকাঠামো নেই এগুলো ভেঙে দেওয়ার মতো, কারণ কাউন্সিলরের কোনো পুলিশ দেখছেন, স্থানীয় পুলিশ প্রশাসন এসছে। এই ধরনের কাজের আমরা না করলেও সেটা বারণ শোনে না, ফলে স্বাভাবিকভাবে পুলিশ অ্যাক্টিভ হলেই এই ধরনের কাজ বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের প্রশাসনকে জানানো কাজের মধ্যে থাকে সেটা জানিয়েছি। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, বেআইনি দোকান না সরালে ভেঙে দেওয়া হবে, বাগজোলা খালের ধারে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিল পুলিশ, সেই মতো কাজ কতটা এগোচ্ছে এবং সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাই বা কি বলছেন? দেখো, এটা দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে, যেখানে কিন্তু পৌর প্রতিনিধি থেকে পুলিশ প্রশাসন সবাই কিন্তু বাগজোলার ওপরে অস্থায়ী যে দোকানপাট গড়ে তুলেছে। শুধু অস্থায়ী নয়, এই বাগজোলা খাল সেচ দপ্তরের অধীনে সেখানে কিন্তু স্থায়ী কংক্রিটের অর্থাৎ অবৈধ নির্মাণ, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি যে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তারপরেও কিভাবে এই বাগজোলা খালের সেচ দপ্তরের অধীনে থাকা এই বাগজোলা খালের ওপরে স্থায়ী কংক্রিটের নির্মাণ তৈরি হয়, সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু একটি দায়ভার থেকেই যায়। এবং অবিলম্বে যখন আমরা সেই খবর প্রকাশ করবার জন্য যখন ক্যামেরা আমরা বার করে সেই খবর প্রকাশ করতে থাকি, তারপরে কিন্তু পুলিশ প্রশাসন অতি সক্রিয় ভূমিকা পালন করে এবং পৌর প্রতিনিধি অর্থাৎ 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও এসে গেছেন। এবং এই খালের ধারে শুধু একটি দুটি দোকান নয়, খালের ধারে কংক্রিটের দোতলা নির্মাণ করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ এবং আমাদের ক্যামেরায় সেই সমস্ত চিত্র ধরা পড়েছে। এবং পাশাপাশি তোমার সেই চিত্র যখন আমরা গণমাধ্যমে প্রকাশ করছি, অর্থাৎ আমাদের মাধ্যমে যখন প্রকাশ করছি, তখন কিন্তু নজর রাখুন রঞ্জিত, ধন্যবাদ। অভিযোগ পাওয়ার 20 দিনের মাথাতেই তৎপর চন্দ্রকোনা পুরসভা। বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধার করল চন্দ্রকোনা পুরসভা ও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। চন্দ্রকোনা পুরসভার 5 নম্বর ওয়ার্ড গোসাইবাজার এলাকায় সরকারি খাস জমি দখলের অভিযোগ ওঠে, আর সেই জমি পুনরুদ্ধারের জন্য পুরসভায় লিখিত আবেদন। এরপরই জমি সরেজমিনে খতিয়ে দেখেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। রিপোর্ট পেতেই সরকারি খাস জমি পুনরুদ্ধার করে চন্দ্রকোনা পুরসভা। বিএলআরও সাহেব উনি মাপ করার পর উনি ওখান থেকে নকশা টকশা দিয়ে দিয়েছেন। উনি থাকাকালীন আমরা সবাই পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে অ্যাকোয়ার করলাম।